ইরানের সহায়তায় লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নতুন করে সংগঠিত হচ্ছে বলে অভিযোগ তুলেছে ইসরায়েল। জাতিসংঘে ইসরায়েলি প্রতিনিধি ড্যানি ডেনন এই অভিযোগ তুলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য হিজবুল্লাহকে বড় হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন। ইসরায়েলের দাবি, ২০২৩ সালের গাজা সংঘাতের সময় হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালায়। পরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী পাল্টা অভিযান চালিয়ে হিজবুল্লাহর চেইন অফ কমান্ড এবং অস্ত্রাগার ধ্বংস করে। এতে শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ সহ গোষ্ঠীর অনেক নেতা নিহত হন। পরিস্থিতি সামাল দিতে ২৭শে নভেম্বর লেবাননের সঙ্গে একটি যুদ্ধবিরতির চুক্তি করে ইসরায়েল। চুক্তি অনুযায়ী লেবাননের সীমান্তে সেনা মোতায়েন এবং হিজবুল্লাহর কার্যক্রম ঠেকানোর প্রতিশ্রুতি দেয় লেবানন। কিন্তু ড্যানি ডেননের অভিযোগ, লেবানন সেই প্রতিশ্রুতি রক্ষা করছে না এবং ইরানের সহায়তায় হিজবুল্লাহ অস্ত্র ও অর্থ সংগ্রহ করছে। ড্যানন আরও জানান, সিরিয়া লেবানন সীমান্ত দিয়ে ইরান হিজবুল্লাহকে সহায়তা পাঠাচ্ছে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীও এই পরিস্থিতিতে কার্যকর ভূমিকা রাখছে না বলে অভিযোগ করেছেন তিনি। তবে লেবাননের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ড্যাননের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এ বিষয়ে ইরান ও হিজবুল্লাহর মিশনের প্রতিনিধিরা কোনো প্রতিক্রিয়া জানাননি।